হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। এই দিনটা শুরু করলাম তোমাদেরকে নিয়ে একটা সুন্দর দৃশ্য দিয়ে, যেখানে পাইনের জঙ্গল দিয়ে উড়ে চলেছে মেঘ। সবসময় খেলে বেড়াচ্ছে মেঘ, যেন মনে হচ্ছে মেঘেদের রাজ্যে আমরা চলে এসেছি। কি সুন্দর দৃশ্য! তোমাদের কেমন লাগছে এই দৃশ্য? কমেন্টের মাধ্যমে একটু জানিও কেমন। আশা করছি আমাদের আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, আমরা কিভাবে শিলিগুড়ি থেকে আমরা রোহিণীর পথ ধরে দার্জিলিংয়ে এলাম, কোন হোটেলে ছিলাম। যদি তোমরা না দেখে থাকো, আমাদের সমস্ত ভিডিওর লিংক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও কেমন। আজকে আমাদের ভিডিওতে থাকছে বাতাসিয়া লুপ, আমরা কেমনভাবে ঘুরলাম সেই ভিডিও, আর এখানকার ব্রিটিশ ব্রেকফাস্ট যেটা কেভেন্ডার্স, সেখানে আমরা কোন সময় গেলাম, কতক্ষণ ওয়েটিংয়ের পর আমরা কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করতে পারলাম, এবং প্যারিসে গিয়ে কোন সময় গেলে ফাঁকা পাওয়া যাবে, সমস্ত রকম তথ্য আমাদের এই ভিডিওতে আজকে তুলে ধরেছি। এছাড়াও থাকছে সেখানে গিয়ে আমরা মোগলাই খানা কোত্থেকে খেলাম, একদম কলকাতার অথেন্টিক বিরিয়ানি, সেটারও ভিডিও আমাদের এই ভিডিওর মধ্যে আপলোড করা আছে, তোমরা কিন্তু দেখো। সেই জন্য তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট রইল প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 10:30। দেখতেই পাচ্ছ খুব একটা কিন্তু ভিড় নেই। আর আমরা লাইনে দাঁড়িয়েছি, আমাদের পেছনে আরেকজন, আর আগে যারা গেছে তারা। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সফটির যে কাউন্টারটা 6:30টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন প্ল্যাটার, যেটার দাম ছিল 375 টাকা। বারবার বলেছি শুনবি। এই হোটেলটা হচ্ছে রামাডা হোটেলের ঠিক পাশের হোটেল, প্ল্যান্টার্স হেরিটেজ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু ভিউ দেখবো কি, এর তো দেখছো মেঘে পুরো ঢাকা। এটাও একটা ভিউ। আর এই হচ্ছে হোটেল মহাকাল, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা মহাকাল। এখানে বাঙালি খাবার খুব ভালো। কিছু ছবি তোমাদের সাথে আমরা শেয়ার করে নিলাম। এটাও কিন্তু একটা সেলফি জোন। আমরা কেভেন্ডার্স থেকে একটু সফটি খেয়ে নিলাম, এটার দাম ছিল 40 টাকা করে। হঠাৎ করে প্রচণ্ড রোদ উঠে যায়, সেই জন্য আমরা ভাবলাম একটু আমরা বাতাসিয়া লুপ থেকে ঘুরে আসবো। দার্জিলিংয়ের আর একটা বেস্ট ছবি তোলার জায়গা হলো হোপ, সেখানে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম, সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। এরপরেই চলে আসলাম গ্লিনারিসে। সবাই নিশ্চয়ই জানো এখানকার পেস্ট্রি কিন্তু খুব সুন্দর খেতে। এখানে বেশিরভাগই পেস্ট্রির দাম ছিল 60 রুপিস করে।
হয়ে গেছে আর কিছু এটা হয়ে গেছে ওখানে গিয়ে না ঠিক একটা আর কিছু না তুই ছেড়ে দেন ওরা ভাত করে দেন চল যাচ্ছে এটা রেখে দেবো এটা কোথায় রাখবো এখানে রাখবো আমাদের খাওয়া দাওয়ার পর্ব আপাতত শেষ। এবার আমরা ঠিক করলাম বাতাসিয়া লুপে যাব। তা বাতাসিয়া লুপ যেতে গেলে আমাদের যে হোমস্টেটা আছে ওটাকে ক্রস করেই যেতে হয়। তা আমরা এখন বাতাসিয়া লুপের দিকে যাচ্ছি। বাতাসিয়া লুপের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। এখানে এরকম ড্রেস ভাড়া পাওয়া যায়। এই ড্রেস পরে তুমি সারা বাতাসিয়া লুপে নানা রকম পোজে তোমরা ছবি তুলতে পারো। 50 টাকা করে নেয়। আজকের দিনে শো স্টপার আসছে। এটা কিন্তু অনেকে দেখতে পায় না। আমরা ঠিক টাইমে পৌঁছে গেছিলাম। দেখতে পেয়েছিলাম টয় ট্রেন। আর টয় ট্রেন তো আমাদের রুম থেকে সারাক্ষণ দেখতে পাচ্ছি। তবু বাতাসিয়া লুপে এই যে চতুর্দিক ঘুরে যে টয় ট্রেনটা বেরিয়ে যায় এটাও দেখতে খুব ভালো লাগে। আগে এখানে টয় ট্রেন দাঁড়াতো, সবাই ছবি তুলতো, কিন্তু এখন আর দাঁড়ায় না। বেশ কিছু লোক এত মশগুল ছিল ফটো তুলতে যে ট্রেন আসছে তাদের খেয়ালই নেই। এই যে যাদের দেখা যাচ্ছে এই যে এনারা একদম মশগুল হয়েছিল ফটো তুলতে। একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ট্রেন দিখাই না দিতে গিয়া নেমে যাবে নিচে। ছবি তুলবো। দেখে দেখে নাম এই জায়গাটা হচ্ছে এই গোর্খা আর্মিরা যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন তাদের স্মৃতিসৌধের জন্য এই জায়গাটা করা হয়েছে। এখানে কিন্তু নো এন্ট্রি। এখানে সব গোর্খা সৈনিকদের নাম দেওয়া রয়েছে। কেটে যাচ্ছে একটু হাতটাই করো সানরাইজ মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে এবারে ফুলের বাগানটা ওইদিকে সুন্দর। আমরা কাছে যাও কাছে যাও। এই বাতাসিয়া লুপটা সবার ভালো লাগবে, কারণ এখানে নানা রকম ফুল দিয়ে কি সুন্দরভাবে গার্ডেনিং করা। দারুণ লাগছিল এই জায়গাটা। মানে যারা ফটো তুলতে খুব ভালোবাসে তাদের এই জায়গাটা একদম স্বর্গ।
ওই যে লেখা আই লাভ দার্জিলিং, আর ঠিক তার পিছনেই হচ্ছে দার্জিলিং শহর, পুরো দার্জিলিং শহরটা দারুণ লাগছিল। ওই দূরবীন। এই বাইনোকুলারগুলো 50 টাকা করে নেয় এখান থেকে ভালো মতন কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। 50 টাকা দেখো। বন্ধুরা, আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগছে একটু লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে নিও, যার ফলে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে সাহায্য করে। আমাদের এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে তোমাদের এই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব একান্তভাবে প্রয়োজন। ड्रेस पहननी है तो बोलिए ऐसे दार्जिलिंग कॉस्ट्यूम मिलता है, ओनली 50 रुपीज। कपड़े ऊपर ही पहनना है और फोटो वोटो लीजिए, मदद करना चाहिए। ड्रेस का 50 ड्रेस व्हाट ड्रेस 50 रुपीज ओनली। বাতাসয়া লুপের বাইরেতে এরকম নানা রকম স্টল রয়েছে, যেরকম চায়ের স্টল রয়েছে, ম্যাগি, মোমো, চপের দোকান, তারপরে সফটির দোকান, নানা রকম দোকান রয়েছে। তোমরা এখান থেকে একটুখানি টুকিটাকি খাবার খেয়ে নিতেই পারো। আমরা নিয়ে নিয়েছিলাম ওয়াইফাই, খুব সুন্দর ছিল, এটার দাম ছিল 60 টাকা। এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম আমাদের হোমস্টেতে, কারণ প্রচণ্ড গরম লাগছিল। হোমস্টেতে আস্তে আস্তে এরকম মেঘ, মানে কখন যে কোনো রকম ওয়েদার হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এই রোদ্দুর, এই মেঘ, আবার বৃষ্টি। কি অবস্থা, ঘন মেঘে একদম পুরো ঢেকে গেল, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে একটু রোদ উঠতেই দেখতে পাচ্ছি যে আমাদের সামনে বেশ পাহাড় কিছু কিছু দৃশ্যমান হচ্ছে। পাহাড়ের পুরো রেঞ্জ আমাদের রুম থেকে বসে দেখতে পাচ্ছিলাম। কাঞ্চনজঙ্ঘায় একবার একটুখানি দেখতে পেরেছিলাম আমরা, কিন্তু ক্যামেরা অন করতে করতে ব্যাস মেঘ এসে পুরো ঢেকে দিল। যেন মনে হচ্ছে মেঘ সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘাকে গার্ড করে বসে রয়েছে। এই যে মেনু কার্ড একটুখানি দেখে নাও পজ করে। বৃষ্টি কমতেই আমরা চলে আসলাম আরেকটা রেস্টুরেন্টে, সেখানে আমরা খেলাম শেফালি। বেশ সুন্দর খেতে লাগলো, অনেকটাই ফ্রাইড মোমোর মতন, বেশ ভালো লেগেছিল। ভিডিও শুরুতেই বলেছিলাম তোমাদের একটা মোগলাই রেস্টুরেন্টের ঠিকানা দেব। এই হচ্ছে সেই মোগলাই রেস্টুরেন্ট, যেখানে খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়।
তোমাদের সুবিধার্থে মেনু কার্ডটা আমরা শেয়ার করলাম, একটু পজ করে দেখে নিও। চপ্পলের উপরেই লিখে রাখো। এই হচ্ছে এগ চিকেন বিরিয়ানি, খুব ভালো কোয়ালিটির কিন্তু বিরিয়ানি ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। রাতে ডিনারে নিয়েছিলাম এগ থালি, যাতে ছিল ভাত, 2টো করে এগ, পাঁপড়, তারপরে আলু জিরা, আর দিয়েছিল ক্যাপসিকাম ফ্রাই, খুব সুন্দর, আর ডাল। চলো আজকের মতন গুড নাইট। তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে অতি অবশ্যই কিন্তু সাথে থেকো। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের ভুল ত্রুটি হলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। আর লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে নিও, কেমন? তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে আরেকটি পর্বে। ততক্ষণের জন্য টাটা।